নমস্কার, আড্ডাঘর ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন, এখানে তো ঘোরা হয়ে গেছে, এবার যাব লেকটাতে। তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর সাথে আপনাদেরকেও নিয়েছি। চলুন লেকটার ওখানে যাওয়া যাক। এইভাবে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর যে কী রিস্ক, সেটা আমি ভালোভাবেই বুঝে গেছি। জানেন, দেব গাড়ি চালাচ্ছে আর আমি কি ভয় পাচ্ছি, কেন একদম রাস্তাটা এমন একটা রাস্তা, একদম মানে খাড়া হয়ে আছে, সেজন্য উঠতে হবে। গাড়িটা এদিক থেকে ওদিক হলে একদম সিধা নিচে চলে যেতে হবে। আর যেতে যেতে রাস্তায় দেখুন ওয়াটারফল, কি ভালো লাগছে। এখানটায় দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। বেশ ভালো লাগছে এই জায়গাটা, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, জলের সাইডে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। ये नीचे उतर सकते, सामने कोई जगह है क्या गाड़ी रखने की? तो वाटरफॉल না আমি এটা করবো না, ওটা মাউন্টেনে ঠিক আছে, এখানে না। আমরা সবাই পৌঁছে গেছি ওই লেকটাতে যাব। আর লেকে যাওয়ার আগে ওই সাইডে একটা মন্দির আছে, ওই বুদ্ধা মন্দির, তা ওইখানটায় যাব আগে, তারপরে যাব লেক। আর এই সোজা রাস্তাটা দেখা যাচ্ছে লেকে যেতে। अच्छा फिश एक करने के लिए हाँ। মন্দিরটা এতটাই উপরে, আর রাস্তাটাতে উঠতে সবার দম বেরিয়ে যাচ্ছে, জানেন না এত কষ্ট হচ্ছে যে উঠতে। তারপর দেখুন চলে এসেছি সামনেটায়। আর ভিতরটাতে ভাবছিলাম যে মানে গেট বন্ধ আছে, না গেটটা খোলা আছে, আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, ভিতরটাতে যাব। চলুন এবার মন্দিরের ভিতরটাতে যাই। আর এই সাইডে রোদ্দুর নেই যেহেতু এই পাহাড়টাতে, আর কি প্রচণ্ড পরিমাণে যে ঠান্ডা হাওয়া চলছে, যে মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এমনিতে তো খুবই ঠান্ডা সিকিম, আর এখানটায় বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। দেব আর ছেলেরা ওখানে ভিতরে আসবে না। যাই হোক, আমি কটা ফটো আর ভিডিও করে নিয়েছি। এখানে দাঁড়ানোই যাচ্ছে না, এত ঠান্ডা। চলুন, হয়ে গেছে মন্দির দর্শন করা, এবার আমরা যাচ্ছি নিচে। আসার সময় জানেন ওখানে দেখছিলাম যে পিৎজা বানায়, আর আপনার সামনেই পিৎজা বানিয়ে দিচ্ছে। তো সেটা একবার ট্রাই করার ইচ্ছা সবার আছে। তো আর বেশিক্ষণ মন্দিরে কেউ দাঁড়ালো না, আর দাঁড়াবে কী করে, কারণ এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কেউ আর দাঁড়াতে পারছে না। যাই হোক, চলুন নিচে যাই। कोई नहीं है इधर हाँ? हाँ এই যে চলে এসেছি লেকের সামনে, আর চারি সাইডে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে দেখুন একটু জল। মানে এইভাবে দেখতে না অদ্ভুত টাইপের লাগছে, জানেন না এত বেশি ঠান্ডা, কিন্তু জলটা। এই লেকটা জুড়ে অনেক রকম রহস্যের কথা শুনেছি, আদৌ কোনটা সত্যি আমি ঠিক জানি না। কেউ বলে শিব ঠাকুরের পা আছে, পায়ের আকারের লেকটা, আবার কেউ বলে যে বুদ্ধার, তো আমি ঠিক জানি না। আর এখানটাতে আরেকটাও কথা শুনেছি, কোনো পাতা যদি ওই লেকের জলে পড়ে, তো সেটাও নাকি পাখিতে তুলে মানে সাইড করে দেয়, এরকম একটা রহস্যর কথা এখানে শুনেছি। আমি হয়তো একটু ভালোভাবে বলতে পারবো না, আপনারা ওখানটায় গেলেই জানতে পারবেন আশপাশের মানুষের কাছ থেকে, যেটা আমরা শুনেছি আর কি। তো দেখুন লেকটার চারি সাইডে কিন্তু জঙ্গল আর পাহাড় দেখুন, আর ওই ওপর থেকে দেখলে ওটা বোঝা যাবে। আমরা তো এখন সাইডে আছি, তাই বুঝতে পারছি না।
ठीक है थोड़ा कितना बीच में गया সব ট্যুরিস্ট লোক ঘুরে চলে গেছে, আমরা লাস্টে আছি। সন্ধ্যের আগে এখান থেকে আমাদেরকে বেরাতে হবে, কেননা রাস্তাটা না একদম জঙ্গলের ভিতর দিয়েই আসতে হয়েছে। আর চারি সাইডে মানুষজন খুবই কম, আর এখানে তো সন্ধ্যে নামার সাথে সাথে সব কিছুই বন্ধ হয়ে যায়। তো যা কিনা আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। गिरेगा तो भाई सोच ले रहा है घर गिर जाएगा ज्यादा करने का चक्कर है। लालच बुरी भले ये साइड में इसके ऊपर हाँ वो होगा गैरेज उसमें रहेगा सुपरा सुंदर হ্যাঁ, এবার বাইরেটা চলে এসেছি। আর দেখেছেন চারিদিকে দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে, শুধু এই জায়গার দোকানটা খোলা আছে। আমরা মোমো অর্ডার দিয়েছিলাম আগে থেকে, আর পিৎজা। তো পিৎজাটা ওনারা বললো যে আমাদের সামনেই বানিয়ে দেখাবে। এই ভিতরটাতে পিৎজা হচ্ছে, দেখুন আমরা দেখতে পাচ্ছেন কি না। আর এদিকে সব মোমো অর্ডার দিয়েছি। আর এত বেশি ঠান্ডা এই জায়গায়, আর বেশি সময় থাকাও যাচ্ছে না জানেন। আর আমরা যখন এসেছি তো অনেকগুলো গাড়ি ছিল লাইনে সব পার্কিং করা। এখন দেখুন এই 4-5টা গাড়ি আছে, আর আমাদের গাড়িটা ধরে মনে হয় 5টা গাড়ি হবে। দেখছেন চারিদিকে সব বন্ধ করে রেখেছে, আর চারিদিকটাতে জঙ্গল। এই তো দিয়েছে গরম গরম মোমো। ये रियल मिर्ची जो होता है ना इसका इसलिए तो बोला ना एक चीज चिली फ्लेक्स के लिए अलग मिर्ची होता है जो कश्मीरी जो होता है हो गया कितना पीस दिया 1 2 3 4 5 6 7 8 पीस सबका 2 चिकन का स्टॉपिंग पूरा चीज इसके अंदर भी चीज চলুন, হয়ে গেছে আমাদের খাওয়া। আর পিৎজা বানানোটা আপনাদেরকে দেখাইনি, সেটা আমি শর্ট ভিডিওতে দেব, ওখানে দেখে নেবেন। আর এদিকে দেখুন 3 জনের কি কাণ্ড। যাই হোক, ওরা এখন দোকানে যা কিছু কিনুক, আমার তো হয়ে গেছে। এবার গাড়িটা স্টার্ট করতে পারলেই হয়, এত বেশি ঠান্ডা এখানটায় আর বেশি থাকা যাচ্ছে না। যাই হোক, চলুন, আমার ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমার ব্লগটা কেমন লেগেছে।